নমস্কার। এসবিআই ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই ব্যাংকের এটিএম কার্ড বাই পোস্টে এসছে। এই এটিএম কার্ডের নিউ পিন জেনারেট আমি ঘরে বসেই করছি। কি করে করছি তা তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। তার জন্য যে জিনিসগুলো লাগবে তিনটে জিনিস। এক নম্বর, আমাদের যে বাই পোস্ট এটিএম কার্ড এসছে সেই এটিএম কার্ডের লাস্ট 5 ডিজিট এবং আমাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর আছে সেই অ্যাকাউন্ট নম্বরের লাস্ট 5 ডিজিট আর ডেট অফ বার্থ, যেটা হবে দিন মাস বছর এই হিসাবে। আর যে ফোন নাম্বারটা আমাদের ব্যাংকের সঙ্গে রেজিস্টার করা আছে সেই ফোনটা। এই এটিএম পিন জেনারেট করার জন্যে বেশ কয়েকটা অপশন রয়েছে। তার মধ্যে 1 নম্বর অপশন রয়েছে এটিএম মেশিন, 2 নম্বর অপশন রয়েছে থ্রু ইন্টারনেট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে, 3 নম্বর অপশন রয়েছে এসএমএসের মাধ্যমে এবং 4 নম্বর অপশন রয়েছে IVRS এ কল করার মাধ্যমে। তো আমরা IVRS এ কল করে নিউ এটিএম কার্ডের পিন জেনারেট করছি। সেই জন্যে আমাদের প্রথমে কল করতে হবে হচ্ছে 18001234 এই একটা নাম্বার আছে এবং আরেকটা নাম্বার হচ্ছে 18002100। রেজিস্টার মোবাইল নাম্বার থেকে আমাদেরকে এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটা নাম্বারে প্রথমে কল করতে হবে। সেই সঙ্গে আমাদের লাগবে হচ্ছে, যেমন তোমাদেরকে বললাম, আমাদের কার্ডের লাস্ট 5 ডিজিট নাম্বার এবং সেই সঙ্গে লাগবে হচ্ছে আমাদের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নম্বরের লাস্ট 5 ডিজিট নাম্বার। আর লাগবে ডেট অফ বার্থ। এই IVR এ কল করার পরে আমাদের আসবে হচ্ছে ওটিপি, যার ভ্যালিডিটি থাকবে 2 দিন এবং এই ওটিপি দিয়েই আমরা নিউ পিন জেনারেট করছি। এই নাম্বারে কল করার পরে আমাদের প্রথমে বলবো হচ্ছে ভাষা নির্বাচন করতে। যেহেতু আমাদের ভাষা বাংলা, সেই জন্য আমরা 3 প্রেস করে আমাদের ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি বা বাংলা নির্বাচন করে নিচ্ছি। ফলে তার জন্য আমাদের প্রথম প্রেস করতে হচ্ছে 3। नमस्कार, भारतीय स्टेट बैंक के संपर्क केंद्र में आपका स्वागत है। हिंदी में जानकारी के लिए 1 डायल करें। फॉर इंग्लिश प्रेस 2। बांग्लार জন্য 3 টিপুন। অসমীয়ার বাবে 4 দবাও। ওড়িয়া পাই 5। আপনি বাংলাকে নিজের প্রেফার্ড ভাষা হিসাবে বেছেছেন। ভাষা নির্বাচন করার পরে আমাদের কাছে বেশ কয়েকটা অপশন আসবে। এরপরে আমরা 2 নম্বর অপশনটা চুজ করব, কারণ 2 নম্বর অপশনে রয়েছে এটিএম কার্ড সংক্রান্ত, সেজন্য 2 প্রেস করব। এটিএম কার্ড, ইউপিআই, ইন্টারনেট ব্যাংকিং ব্লক করার জন্য 0 টিপুন। অ্যাকাউন্ট ব্যালেন্স এবং স্টেটমেন্ট পাওয়ার জন্য 1 টিপুন। এটিএম কার্ড ও চেক বইয়ের পরিষেবার জন্য 2 টিপুন। SBI ইয়োনো ইন্টারনেট ব্যাংক 2 প্রেস করার পরে এবার আমাদের বলছে এটিএম কার্ড নিউ পিন জেনারেট অর পিন চেঞ্জ। তার জন্য আমাদের প্রেস করতে বলছে 1। তাহলে আমরা যেহেতু নিউ পিন জেনারেট করছি সেজন্য প্রেস করছি 1। এটিএম কার্ড পিন জেনারেট করার জন্য কিংবা বদলানোর জন্য 1 টিপুন। আপনার এটিএম কার্ড ট্র্যাক করতে হলে অনুগ্রহ করে আপনার কার্ডের এরপর আমাদের বলছে আমাদের যে কার্ডটা এসছে সেই কার্ডের লাস্ট 5 ডিজিট এন্টার করতে। তাহলে সেই কার্ডের আমাদের লাস্ট 5 ডিজিট এন্টার করছি। অনুগ্রহ করে আপনার কার্ডের শেষের 5 সংখ্যা নথিভুক্ত করুন। লাস্ট 5 ডিজিট এন্টার করার পরে ওনারা আমাদেরকে IVR সেই লাস্ট 5 ডিজিটটা আবার রিপিট করলো এবং সেইটা যদি কনফার্ম হয়ে থাকে বা ঠিক হয়ে থাকে তাহলে প্রেস করতে বলছে 1। তো ঠিক আছে, সেজন্য এবার প্রেস করছি 1। আপনি যে ডেবিট কার্ড নম্বর এন্টার করেছেন সেটি হলো 14647। নথিভুক্ত করা শেষ 5 সংখ্যা নিশ্চিত করতে 1 টিপুন। কার্ডের শেষ 5 সংখ্যা পুনরায় নথিভুক্ত করার জন্য 2 টিপুন। এবার বলছে আমাদের যে অ্যাকাউন্ট নম্বর আছে এই ব্যাংকের সেই অ্যাকাউন্ট নম্বরের লাস্ট 5 ডিজিট এন্টার করতে। তাহলে এবার আমরা আমাদের অ্যাকাউন্টের লাস্ট 5 ডিজিট এন্টার করছি।
অনুগ্রহ করে আপনার খাতার শেষের 5 সংখ্যা নথিভুক্ত করুন। অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 5 ডিজিট দেওয়ার পরে আইভিআর থেকে আমাদেরকে কল করে সেই 5 ডিজিট নাম্বারটা রিপিট করে শোনাচ্ছে। যদি সেই নাম্বার 5 ডিজিট সঠিক হয়ে থাকে তাহলে প্রেস করতে বলছি 1, এবং যদি না হয়ে থাকে তাহলে পুনরায় আমাদের অ্যাকাউন্টের লাস্ট 5 ডিজিট এন্টার করতে বলছে। তো যেহেতু ঠিক আছে সেই জন্য আমি এবার প্রেস করছি 1। আপনি অ্যাকাউন্ট নম্বর এন্টার করেছেন, সেটি হলো 2 4 4 9 6। নথিভুক্ত করা শেষ 5 সংখ্যা নিশ্চিত করতে এক টিপুন। খাতার শেষ 5 সংখ্যা অনুগ্রহ করে এবার আমাদেরকে বলছে ডেট, মাস এবং বছর অনুযায়ী আমাদের ডেট অফ বার্থটা এন্টার করতে। এবার আমি তাহলে আমার ডেট অফ বার্থ এন্টার করছি। YYY অনুসারে আপনার জন্ম বছর নথিভুক্ত করুন। যদি জন্ম তারিখ 1 জানুয়ারি 2020 হয় তবে শুধু 2020 নথিভুক্ত করবেন। প্রিয় ডেট অফ বার্থ এন্টার করার পরে আমাদের কাছে একটা মেসেজ চলে এলো এবং একটা ওটিপি চলে এসছে। এই ওটিপি নিয়ে এবার আমরা যাবো হচ্ছে এটিএম কাউন্টারে। এটিএম কাউন্টারে গিয়ে আমি এবার আমার যে পিন রাখতে যাচ্ছি সেই পিনটা ক্রিয়েট করব এই পিনটা চেঞ্জ করার মাধ্যমে। আপনার পঞ্জীকৃত মোবাইল নম্বরে একটি ওটিপি এসএমএস এর দ্বারা পাঠানো হয়েছে, যা 48 ঘন্টার জন্য বৈধ থাকবে। দয়া করে কোনো নিকটবর্তী এসবিআই এটিএম এ যান এবং এই ওটিপি ব্যবহার করে নতুন এটিএম পিন জেনারেট করুন। পুনরাবৃত্তি করার জন্য স্টার টিপুন। মেইন মেনুতে ফেরত যাওয়ার জন্য আর টিপুন। আমাদের কাস্টমার সার্ভিস। তাহলে আমার কাছে ওয়ান টাইম ওটিপি চলে এসছে। এবার আমি চলে যাব হচ্ছে এটিএম কাউন্টারে। এটিএম কাউন্টারে আমি এবার আমার কার্ডটা ইনসার্ট করব এবং ওয়ান টাইম যে পাসওয়ার্ডটা এসছে সেই পাসওয়ার্ডটা দিব, দিয়ে নিউ পিন চেঞ্জ করব। আমি যে পিনটা রাখতে চাইছি সেই পিনটা এন্টার করে ওটাকে সেট করে রাখবো। তাহলে প্রথমে সেই জন্য প্রথমে আমি আমার কার্ডটা এই এটিএম কাউন্টারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। কার্ড এটিএম কার্ডে ঢুকানোর পরে আমাদের অপশান এসছে অ্যাপ্লিকেশন আইডি ইন্টারন্যাশনাল না ডোমেস্টিক। তো আমাদের ডোমেস্টিকে টাচ করলাম। প্লিজ ওয়েট, আমাদেরকে অপেক্ষা করতে বলছে। ইউর ট্রানজ্যাকশন ইন প্রসেস, আমার ট্রানজ্যাকশন হচ্ছে এবং তার জন্য ওয়েট করতে বলছে। প্রথমে আমাদের বলছে ভাষা নির্বাচন করতে। আমাদের ভাষা হিসাবে ইংলিশ নির্বাচন করছি, হিন্দি এবং ইংলিশ আছে, ইংলিশটা নির্বাচন করলাম। এবার বলছে আমাদের সার্ভিসে যেতে। উপরে রয়েছে ব্যাঙ্কিংয়ে যেতে হবে আমাদের, সে ব্যাঙ্কিংয়ে গেলাম। ব্যাঙ্কিংয়ে আসার পরে আমাদের বলছে যেমন পিন চেঞ্জ, ডান দিকে রয়েছে পিন চেঞ্জ। এই পিন চেঞ্জ অপশানে গেলাম। পিন চেঞ্জ অপশানে আসার পরে এখানে যে কোনো 2 ডিজিট আমাদের এন্টার করতে বলছে। 2 ডিজিট নাম্বার দিয়ে দিচ্ছি, দিয়ে করবো হচ্ছে ইয়েস। এবার আমার যে কারেন্ট পিনটা অলরেডি ওটিপি পেয়েছি সেই পিনটা এন্টার করব। এবার যে পিনটা আমরা নিউ পিন হিসাবে রাখতে যাচ্ছি সেই পিনটা এন্টার করব। এবং সেই পিনটাকে আবার রিএন্টার করতে বলছে। কত দেরি হবে দাদা? ট্রানজ্যাকশন হচ্ছে, ট্রানজ্যাকশন প্রসেস, প্লিজ ওয়েট, ট্রানজ্যাকশন কমপ্লিট। ট্রানজ্যাকশন প্রসেস, প্লিজ ওয়েট, আবার কিছুক্ষণ অপেক্ষা করতে বলছে এবং আমাদের কাজ কমপ্লিট। এবার আমাদের কার্ড নিয়ে নিতে বলছে। থ্যাংক ইউ। তাহলে এইভাবে আমরা এসবিআই ব্যাংকের ডেবিট কার্ডের নিউ পিন তৈরি করছি। তাহলে এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং
চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।